আপনি একটা দেশের মুখ্যমন্ত্রী, আপনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি কি করে বলে দিলেন মুসলিমরা এখানে প্রতিবাদ করছো, করা চলবে না, যাও দিল্লিতে গিয়ে করো, এখানে কোনো চলবে না? কি করে বললে? বদমাইশ, বেঈমান, কাফের, আর তার সামনে বসে বসে ঘপর 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 করে গিলছে। ছি ছি ছি, ও করে তো, ও তো চটি চাটা মাল। তুমি মমতার চটি চাটো না? ছি 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 ছি। ও রেকর্ড করছো তো, ভালো করে করো। হ্যাঁ, আমাদেরকে আওয়াজ দিতে হবে, চুপচাপ গুই 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 করলে হবে মুসলমান? এখন তোমার ওয়াকফ আইন পাস হয়ে গেছে, তোমাকে এখন অনেক চিল্লাতে হবে, চেঁচাতে হবে, হবে না? জোরে বলেন, হবে না? যেই মানুষটাই ডাকুক না কেন, আপনি দেখবেন না ও কোন মাসলাকের, কোন মাযহাবের, কোন দলের, কোন সংগঠন করে না, এইসব দেখবেন না। ও ডেকেছে, উনি ডেকেছেন, উনি উনার নিজের জন্য ডাকেননি। উনি গোটা গোটা এই ভারতবর্ষের যত কবরস্থান, যত মসজিদ, যত মাদ্রাসা, যত ওয়াকফের যত সম্পত্তি আছে, সেগুলোকে রক্ষা করার জন্য, সেগুলোকে হেফাজতের জন্য তিনি ডাক দিয়েছেন। অতএব সেখানে যাওয়া, এক ভাই অপর ভাইয়ের পাশে দাঁড়ানো ইসলামের খাতিরে, এটা আমাদের ঈমানি একটা দায়িত্ব। জোরে বলেন ঠিক কিনা? যাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যাবো। যাবো কি যাবো না? যাবো কি যাবো না? আরে আমাদেরকে চোখ রাঙায়, এখন আমাদেরকে হুমকি দেয়, বলছে আমরা মিছিলে সবাই একটা করে বাড়িতে এই রাখো, এই রাখো, অস্ত্র শস্ত্র রাখো, বলছে বড় বড় অস্ত্র রাখবে, মুসলমানদের মতো ছোট 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 সবজি কাঁচা চাকু রাখবে না। আরে বোকা, তুই এসে তো দেখ, তুই এসে তো দেখ, তুই তো তলোয়ার দেখলে তুই বেহুশ হয়ে যাবি। গরু জবাই করি না আমরা? গরু জবাই করে তলোয়ার দেখলেই তো বেহুশ হয়ে যাবে। আবার আমাদেরকে বলে এরা সবজি কাটা ছুরি রাখে। তুই এসে তো দেখ পাগলা, এসে দেখ না, একবার কাছে আয়। তুই হুমকি, দুধ থেকে বুঝদিল হিজড়াদের মতো তুই দুধ থেকে চোখ রাঙাচ্ছিস কেন? কাকে চোখ রাঙাচ্ছিস রে? সামনে আয়, সামনে। বুঝদিলের মতো দুধ থেকে, ওই একা পেয়ে পেয়ে জঙ্গল দিয়ে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, আমাকে একা পেলি, 10টা লোক ঘিরে আমার গাড়ি ভেঙে দিলি, আমাকে হুমকি দিলি, ওরকম নয়। আমিও 10 জন, তোরাও 10 জন, আয় বাপকা বেটা আয়, বা আমরা 5 জন, তোরা 10 জন, আয়। বদরের প্রান্তর, বদর একটা জায়গার নাম তো, সেই বদরের প্রান্তরে 313 জন একদিকে ছিল মুসলমান ইসলামের পক্ষে, অপর দিকে 1000 ছিল কাফের, কাফের ইসলামের বিপক্ষে। কি ছিল একটু জেনে নিবে। ওইগুলো ছিল ইয়োর গ্র্যান্ডফাদার, ওইগুলো ছিল ইয়োর নানা, ইয়োর আব্বাজান, ইয়োর খালা, খালু, ফুফা, ফুফি, ইটসেট্রা। তোমাদেরই আব্বাজান ছিল। খবরটা নিবে একবার, কি হয়েছিল? ইসলামের সঙ্গে শত্রুতা করতে গিয়েছিল, মিটিয়ে দিয়েছিল আল্লাহ। তুমি এসছো এখন, এই জাতি এ তো ঘুমিয়ে আছে, পাগলা তুলিস না, ঘুমের ওষুধ খেয়েছে, তুলিস না একদম। উঠলে চোখ ঘষতে ঘষতে উঠবে, একটা গর্জন দিবে, তোর কলিজাটা কেঁপে উঠবে, স্ট্রোক হয়ে মারা যাবি, হার্ট অ্যাটাক করে যাবে। ঠিক কিনা? জোরে বলেন। আমাদেরকে খালি হুমকি দেয়, আমরা দিলেই বলবে জিহাদি। ঠিক আছে, যদি এইটা বললে জিহাদি হয়, আমার থেকে বড় জিহাদি আর কেউ নেই, যাও যাও। তুমি বলবে আমাদেরকে কেটে 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 গঙ্গায় ভাসিয়ে দেবো, পাকিস্তান চলে যাবে, আর আমরা বললেই ভুল না? ও খুব মজা, খুব মজা। নেটে কাদা ছোড়াছুড়ি করছো, সামনে এসে বসো না। তুমি কখনো এসে বলে দিচ্ছ যে নবী নবী বলেছে, কোরআনে বলা আছে কাফের দেখলেই হত্যা করো, ভুল কথা। কোরআনে এটা বলা নেই, কোথায় পেলে? আমরা সম্মান করি, হিন্দু ভাইদের পুজো হয়, আমরা সম্মান করি, তাদেরকে সম্মান করি, তারা তাদের পুজো পালন করছে, করবে। আমরা আমাদের ঈদের নামাজ পড়ি, বকরিদের নামাজ পড়ি, আমরা আমাদের শবে বারাতে নামাজ পড়ি, আমাদের শবে কদরে নামাজ পড়ি, আমরা রমজান মাসে রোজা রাখি, এটা আমাদের ইবাদত, এটা আমাদের ঈমানের একটা অংশ, খুঁটি একটা, এটা আমরা করি, আমাদেরকে করতে দাও, আমাদেরকে বাধা দিচ্ছ কেন? এই কান্ট্রি এটা সেকুলার কান্ট্রি, জোরে বলেন ঠিক কিনা? এই দেশ একটা সেকুলার দেশ, এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, শিখ, ইসাই, পারসি, জৈন সকলে মিলে থাকে। এখন আমাদেরকে নিয়ে পড়েছিল, বলছিল এই মসজিদগুলোর নিচে সব আছে মন্দির, 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 মন্দির। এখন বুদ্ধরা বলছে তোরা মন্দির খুঁড়বি, যা আমাদের গৌতম বুদ্ধের 80,000 মন্দির, কি হলো বল ভারতবর্ষে 80,000 মন্দির, তোরা মন্দির খুঁড়বি, মুসলমান ভাইদের মসজিদ ভাঙবি, মন্দির খুঁড়ে বের করবি, তার নিচে আরো গর্ত করবি, গৌতম বুদ্ধের মন্দির বেরিয়ে যাবে। লাও বুঝো ঠেলা। তারা এবার আন্দোলনে নেমে গেছে।
এখন কোথায় যাবে কুল কিনারা খুঁজে পাচ্ছে না। আর এ জালিম, এ কেন্দ্র শাসিত সরকার এ খালি চাইছে আর মারপিট লাগিয়ে দিই। ভাই প্লেন আর সরকারি আছে, ভাই এয়ারপোর্ট সরকারি আছে, বড় বড় হসপিটাল সরকারি আছে? নেই ভাই, সব বিক্রি করে দিয়েছে। কোন দিন দেখবেন সব দেশটাকে, গোটা ইন্ডিয়াটাকে বিক্রি করে দিয়ে পালিয়ে গেছে। ছেলেগুলোকে পাঠিয়ে দিয়েছে আগে, বলছে তোরা লন্ডন আমেরিকায় চলে যা, ইউএসএ তে পড়। পিঠে মার যখন দেখবো খাবো খাবো হচ্ছি, তখন ওই প্রাইভেট জেট কিনে রেখেছি একটা করে, তেল ফুল ট্যাঙ্ক করে রাখবো, বসবো আর যাবো তোদের কাছে। সব ভেতরে ভেতরে লাইন করা আছে, খালি মরবো তুমি আমি, আর ওরা গদিতে বসে বসে পপকর্ন খাবে অম অম করে আর দেখবে। আমরা মরবো আর ওরা দেখবে। আমরা হিন্দু মুসলমান ভাই ভাই আমরা লড়বো আর ওরা দেখবে। এই দেশ, কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি ছিলেন। তিনার কবিতা ছোট থেকে পড়ে আমরা হিন্দু মুসলমান একসাথে পড়াশোনা করে এক টেবিলে বসে একসঙ্গে বই খাতা খুলে, আমি খাতা নিয়ে যেতাম না, আমি বই নিয়ে যেতাম না, আমার ভাই রামের খাতা দেখে বই দেখে আমি পড়তাম। মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা পড়েছি আমার ভাই রাম আর আমরা স্কুলে যেতাম। আমি আমার কথা বলছি, আমরা বন্ধু একটা টিম ছিলাম। যখনই খাবার টাইম হতো, মিড ডে মিলের টাইম হতো, টিফিন হয়ে যেত, আমরা যেতাম কিচেন রুমে গিয়ে, ওখানে ভাত রান্না হয় না স্কুলে, বড় একটা ওই হাঁড়ির ঢাকনা থাকে, কি বলে ওটাকে? আচ্ছা যাই হোক, ওই ঢাকা থাকে না বড়, ওতে আমরা একসঙ্গে ৬-৭ জন বসে একসাথে মিলে একসাথে একদম মাখিয়ে ভালো করে খেতাম। এই আমার ধর্ম চলে গেছে, পাত্র পরিষ্কার, রান্না পরিষ্কার, খাবার পরিষ্কার, খাবার হালাল, খেয়েছি একসঙ্গে, জীবন যাপন একসঙ্গে, বড় হয়েছি। আর আজকে এসে বলছে না না একদম নয়, গরুর গোবর খা, গরুর মুত খা, বুদ্ধি বাড়বে না। খেয়ে 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 তো এই অবস্থা। তুমি মুত খাচ্ছ, তুমি গু খাচ্ছ, গরুর গোবর খাচ্ছ, আমরা গোবর খাই না ভাই। বলছে আমার মা, ঠিক আছে তোমার মা, তো তুমি বিছানায় নিয়ে যে ঘুম পাড়াও না, ঘুম পাড়ানোর মাসি মিশি শোনাও আর ঘুম পাড়াও, ঠিক না ভুল গো? এই কথাগুলো আমার বুঝতে পারছেন আপনারা? আজকে বলছি কেন এগুলো বলছে না, না আমি বানি বানি বলছি ওদের নামে? ওই ওই দালালগুলো, নেতাগুলো। আবার নেতার কথা বললে কিছু মানুষের বুকে কিছুটা কখন নামবে বল দেখি, খালি রাজনীতির কথা বলে। মানে ও করে তো, ও তো চটি চাটা মাল। তুমি মমতার চটি চাটো না? ছি 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 ছি। ও রেকর্ড করছো তো, ভালো করে করো। আমি সৈয়দ আব্দুল হালিম সাহেবের ছেলে বলে যাচ্ছে, আব্দুল রূপ খনকার সাহেবের পোতা। তুমি মমতার, আজকে বলতে বাধ্য হচ্ছি, আমারও তার প্রতি সম্মান ছিল। হ্যাঁ, আপনি একটা দেশের মুখ্যমন্ত্রী, আপনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি কি করে বলে দিলেন মুসলিমরা এখানে প্রতিবাদ করছো, করা চলবে না, যাও দিল্লিতে গিয়ে করো, এখানে কোনো চলবে না? কি করে বললে? বদমাইশ, বেঈমান, কাফের। আর তার সামনে বসে বসে খপর 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 করে গিলছি। ছি ছি। মমতা দেখাচ্ছ না? মমতা মরে গেছে অনেকদিন আগে। মায়া মমতা মোহব্বত সব উড় গিয়া, চলা গিয়া, মর গিয়া। এখন এক হতে হবে। কিভাবে হিন্দু ভাইটার ব্রেন ওয়াশ করিয়েছে, আবার তাকে ফিরিয়ে ঠিক রাস্তায় আনা যায়, এই চেষ্টা করো। সে তোমাকে গালি দিচ্ছে, তুমি তাকে বুকে আঁকড়ে ধরো, না হলে তুমিও যদি তাকে দুটো গালি দাও, সে আরো উগ্র হয়ে যাবে, সে আরো খেপে যাবে। আজকে তোমাকে গালি দিবে, কালকে তোমার বোনটাকে রাস্তায় একা পাবে, ছাড়বে না তাকে। তোমার বোনটা, মনে রাখো, তোমার বোনটা একা একা তালডাংরা আপনার এই বাস স্ট্যান্ড থেকে ওই পাঁচ মুড়ার কলেজে পড়াশোনা করতে যায়। তুমি মনে রাখো ওই দিনের কথা। এক হতে শিখো, ইউনিট তৈরি করো। আজকে শুধু ভাগ, শুধু দল, শুধু মত। চিঙানি গ্রাম তো তার 4টে মত। বাপ রে বাপ, ছি ছি। ওদের সামনে বসতে লজ্জা লাগে না? আর বলছে না ওই ইমাম সাহেবের পিছনে আমি পড়বো না, যা ও পুরপুরা। এ বলছে আমি ওর পিছনে পড়বো না, যা ও বেরেলি। লজ্জা করে না তোমাদের? লজ্জা করেনি? যেই রসুল শিক্ষা দিয়ে গেল না যে আমি বেরেলি, আমি তাবলীগ, আমি এই, আমি ওই। তুমি কে মিয়া? তুমি কে? আমার পরিচয় আমি মুসলমান, আমার পরিচয় আমার দ্বীন ইসলাম, আমার পরিচয় আমার নবী হলেন আখেরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন। তোমাকে কে পাওয়ার দিয়েছে?
দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোনোদিনও বলে গেলেন না বাবা আমি ফুরফুরা করি। তুমি বলছো কেন আমি ফুরফুরা? ফুরফুরা জায়গার নাম দাদা হুজুর যেখানে এসেছিলেন। তুমি বলছো কেন ফুরফুরা? তুমি বেরেলি বলো। বেরেলি, বেরেলি কোন দলের নাম না, বেরেলি জায়গার নাম। কি বাবাজি? বেরেলি জায়গার নাম। আজমির শরীফ জিয়ারত করতে গেছেন কখনো? সেই বেরেলিতে বেরেলি শরীফের মাজার আছে না? তাহলে ওটা একটা জায়গা, একটা স্থানের নাম। আমরা মুসলমান আমরা পড়ি না তো। বক্তারা এসে ওয়াজ করতে করতে বারবার বলছে বদরের যুদ্ধ, বদরের যুদ্ধ, বদর। আরে বদরের যুদ্ধটা কি? এরা বুঝেছে যুদ্ধটার নামই বদরের যুদ্ধ না, জায়গা যেখানে হয়েছিল ওই জায়গার নাম বদর, তাই ওই যুদ্ধের নামকরণ জায়গার নামে নামকরণ করা হয়েছে বদরের যুদ্ধ। বুঝি না তো, আমরা পাগল। আমরা খালি বলি দাও গোশ দাও, 4 পিসের জায়গায় 6 পিস দাও। আল্লাহ করে বলেন আমি, জোরে বলেন আমি। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা। এই জাতি এ তো ঘুমিয়ে আছে, পাগলা তুলিস না, ঘুমের ওষুধ খেয়েছে। তুলিস না একদম, উঠলে চোখ ঘষতে ঘষতে উঠবে, একটা গর্জন দিবে তোর কলিজাটা কেঁপে উঠবে, স্ট্রোক হয়ে মারা যাবি, হার্ট অ্যাটাক করে যাবে। ঠিক কিনা জোরে বলেন। আমাদেরকে খালি হুমকি দেয়, আমরা দিলেই বলবে জিহাদি। ঠিক আছে, যদি এইটা বললে জিহাদি হয়, আমার থেকে বড় জিহাদি আর কেউ নেই। যাও যাও যাও, তুমি বলবে আমাদেরকে কেটে 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 গঙ্গায় ভাসিয়ে দেবো, পাকিস্তান চলে যাবে, আর আমরা বললেই ভুল না? ও খুব মজা, খুব মজা। নেটে কাদা ছোড়াছুড়ি করছো, সামনে এসে বসো না। তুমি কখনো এসে বলে দিচ্ছ যে নবী নবী বলেছে, কোরআনে বলা আছে কাফের দেখলেই হত্যা করো, ভুল কথা। কোরআনে এটা বলা নেই, কোথায় পেলে? আমরা সম্মান করি, হিন্দু ভাইদের পুজো হয়, আমরা সম্মান করি, তাদেরকে সম্মান করি, তারা তাদের পুজো পালন করছে, করবে। আমরা আমাদের ঈদের নামাজ পড়ি, বকরিদের নামাজ পড়ি, আমরা আমাদের শবে বারাতে নামাজ পড়ি, আমাদের শবে কদরে নামাজ পড়ি, আমরা রমজান মাসে রোজা রাখি। এটা আমাদের ইবাদত, এটা আমাদের ঈমানের একটা অংশ, খুঁটি একটা, এটা আমরা করি। আমাদেরকে করতে দাও, আমাদেরকে বাধা দিচ্ছ কেন? এই কান্ট্রি এটা সেকুলার কান্ট্রি, জোরে বলেন ঠিক কিনা? এই দেশ একটা সেকুলার দেশ, এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, শিখ, ঈসাই, পারসি, জৈন সকলে মিলে থাকে। এখন আমাদেরকে নিয়ে পড়েছিল, বলছিল এই মসজিদগুলোর নিচে সব আছে মন্দির 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 মন্দির। এখন বুদ্ধরা বলছে তোরা মন্দির খুঁড়বি? যা, আমাদের গৌতম বুদ্ধের 80,000 মন্দির, কি হলো বল ভারতবর্ষে 80,000 মন্দির? তোরা মন্দির খুঁড়বি, মুসলমান ভাইদের মসজিদ ভাঙবি, মন্দির খুঁড়ে বের করবি, তার নিচে আরো গর্ত করবি, গৌতম বুদ্ধের মন্দির বেরিয়ে যাবে। লাও বুঝো ঠেলা। তারা এবার আন্দোলনে নেমে গেছে। এখন কোথায় যাবে, কুল কিনারা খুঁজে পাচ্ছে না। আর এ জালি কেন্দ্র শাসিত সরকার এ খালি চাইছে আর মারপিট লাগিয়ে দিই। ভাই প্লেন আর সরকারি আছে, ভাই এয়ারপোর্ট সরকারি আছে, বড় বড় হসপিটাল সরকারি আছে? নেই ভাই, সব বিক্রি করে দিয়েছে। কোন দিন দেখবেন সব দেশটাকে, গোটা ইন্ডিয়াটাকে বিক্রি করে দিয়ে পালিয়ে গেছে। ছেলেগুলোকে পাঠিয়ে দিয়েছে আগে, বলছে তোরা লন্ডন আমেরিকায় চলে যা, ইউএসএ তে পড়। পিঠে মার যখন দেখবো খাবো খাবো হচ্ছি, তখন ওই প্রাইভেট জেট কিনে রেখেছে একটা করে, তেল ফুল ট্যাঙ্ক করে রাখবো, বসবো আর যাবো তোদের কাছে। সব ভেতরে ভেতরে লাইন করা আছে, খালি মরবো তুমি আমি, আর ওরা গদিতে বসে বসে পপকর্ন খাবে অম অম করে আর দেখবে। আমরা মরবো আর ওরা দেখবে। আমরা হিন্দু মুসলমান ভাই ভাই আমরা লড়বো আর ওরা দেখবে। এই দেশ, কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি ছিলেন, তিনার কবিতা ছোট থেকে পড়ে আমরা হিন্দু মুসলমান একসাথে পড়াশোনা করে এক টেবিলে বসে একসঙ্গে বই খাতা খুলে, আমি খাতা নিয়ে যেতাম না, আমি বই নিয়ে যেতাম না, আমার ভাই রামের খাতা দেখে বই দেখে আমি পড়তাম। মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা পড়েছি আমার ভাই রাম আর আমরা স্কুলে যেতাম। আমি আমার কথা বলছি, আমরা বন্ধু একটা টিম ছিলাম। যখনই খাবার টাইম হতো, মিড ডে মিলের টাইম হতো, টিফিন হয়ে যেত, আমরা যেতাম কিচেন রুমে গিয়ে, ওখানে ভাত রান্না হয় না স্কুলে, বড় একটা ওই হাঁড়ির ঢাকনা থাকে, কি বলে ওটাকে? আচ্ছা যাই হোক, ওই ঢাকা থাকে না বড়, ওতে আমরা একসঙ্গে 6-7 জন বসে একসাথে মিলে একসাথে একদম মাখিয়ে ভালো করে খেতাম। এই আমার ধর্ম চলে গেছে,
পাত্র পরিষ্কার, রান্না পরিষ্কার, খাবার পরিষ্কার, খাবার হালাল, খেয়েছি, একসঙ্গে জীবন যাপন, একসঙ্গে বড় হয়েছি। আর আজকে এসে বলছে না না, একদম নয়, গরুর গোবর খা, গরুর মুত খা, বুদ্ধি বাড়বে না। খেয়ে 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 তো এই অবস্থা। তুমি মুত খাচ্ছ আর তুমি গু খাচ্ছ, গরুর গোবর খাচ্ছ। আমরা গোবর খাই না ভাই। বলছে আমার মা, ঠিক আছে তোমার মা, তো তুমি বিছানায় নিয়ে যে ঘুম পাড়াও না, ঘুম পাড়ানোর মাসিং মিশি শোনাও আর ঘুম পাড়াও, ঠিক না ভুল গো? এই কথাগুলো আমার বুঝতে পারছেন আপনারা? আজকে বলছি কেন এগুলো বলছে না, না আমি বানি বানি বলছি এদের নামে? এই ওয়াকফ আল্লাহর রাস্তায় আমার আব্বা দিয়ে গেছে, আল্লাহর রাস্তায় আমার দাদা দিয়ে গেছে 10 বিঘা 20 বিঘা জমি আল্লাহর ওয়াস্তে। এখানে মাদ্রাসা হবে, মসজিদ হবে, আপনার দরগা হবে, খানকা হবে, হ্যাঁ এই সব হবে। কিন্তু না, বর্তমান জালিমরা চাইছে মুসলমানদের জায়গাটাই রাখবো না, মুসলমান থাকবে কোথায়? থাকবে কোথায়? ভাই পার্সোনালি আমাদের এই যুদ্ধ, আমাদের এই সংগ্রাম, আমাদের এই মিটিং মিছিল প্রতিবাদ সভা যাই বলেন আপনি, আপনি কিন্তু একটা হিন্দু ভাইকে গালি দিতে পারেন না, পারেন না। সমাজে তার সাথে আপনি বসবাস করেন, মেল বন্ধন, একটা মহাব্বত ভালোবাসা আপনি রাখেন তার সাথে, তার সাথে রাখেন। আজকে সমাজে আমাদের ঘরের কিছু ছেলের জন্য এই হিন্দু ছেলে দেখলো না রে তাকবীর আল্লাহু আকবার, কেউ বলছে এই সে স্লোগান দিয়েছে তার ধর্মের, এ দেখে বলছে তুই দিয়েছিস থাম, তোর থেকে আমার গলার আওয়াজ বেশি, আমরা 5 জন আছি, তুই 2 জন দিয়েছিস, আমরা 5 জন দিই না রে তাকবীর আল্লাহু আকবার। যেখানে দেওয়ার দরকার সেখানে দিন। ওকে চেড়ানোর জন্য, ওকে সাতানোর জন্য, ওকে আপনি ছোট করার জন্য দিবেন না। ইসলাম আপনি কবুল করেছেন, আপনাকে আল্লাহ পাক মুসলমান ঘরে পাঠিয়েছে, আপনি ইসলামকে মেনেছেন, কতটা আপনি নিজে মেনেছেন আগে এটা বুঝেন, তারপরে অন্য মানুষকে বুঝাবেন। নিজের মধ্যে ইসলামটাকে আগে ইমপ্লিমেন্ট করেন, উন্নত করেন, ইমপ্রুভ করেন, তারপরে অন্য কাউকে গিয়ে না দাওয়াত দিবেন। আগে নিজেকে ঠিক করেন। নিজে আমি ঠিক নেই, আমার বাড়ির লোক ঠিক নেই, আমি মাওলানা, আমি গিয়ে বাইরে ওয়াজ করে করে বলছি মা বোনেরা পর্দা করো, আমার বাড়ির মেয়েটা সে অর্ধ উলঙ্গ জামা কাপড় পরে রাস্তায় ঘুরছে, তাহলে আমার বলাটা সার্থক হয়নি। আল্লাহ এর জন্য আমাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, ইনশাআল্লাহ করতে হবে। অতএব যেটা আপনি করবেন, আপনি আমল করবেন, আরেকটা ভাইকে সে আমলটা করার জন্য আপনি আদেশ দেন, আপনি নির্দেশ দেন। আপনারা যদি মনে করেন আমি মুকাররিম, আমাকে এনেছেন ফুরফুরা শরীফ থেকে দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনার একটা আওলাদ এনেছেন, আপনার 24 পরগনা থেকে আমাদের জনাব হযরত মাওলানা মুহাম্মদ আমিনউদ্দিন সাহেব এসে ওয়াজ করে গেলেন। যেই মাসলাকের হোক, আমাদের ভাই না, জোরে বলেন ভাই না। আল্লাহর কোরআন বলেছে, আল্লাহ বলছেন মুসলমান অপর মুসলমানের ভাই, আমার ভাই ওয়াজ করে গেছে, তিনারা বুঝিয়ে গেছে। শুধু যদি আপনারা মনে করেন যে ইনাদেরকে দাওয়াত করেছি, আল্লাহ পাক শুধুমাত্র ইনাদের জন্যই মনে হয় কোরআনটাকে পাঠিয়েছে ওয়াজ করার জন্য, শুধুমাত্র ইনারা হাত তুলে দোয়া চাইবে আর কোরআন পড়বে, হাদিস পড়বে, শুনবো, এই জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছে। আপনি আপনার জায়গায়, আপনার অবস্থানে সবথেকে ভুল আছে। আল্লাহ কোরআন পাঠিয়েছে তাম মানবের জন্য, সমস্ত মানুষের মানব কল্যাণের জন্য আল্লাহ কোরআনকে নাজিল করেছেন। অতএব মরার আগেতে এই কোরআনের শিক্ষা নেন, হাদিসের শিক্ষা নেন, কবরে যাওয়ার আগেতে ইমানদার মুসলমান, প্রকৃত মুসলমান হয়ে ভয় করেন আল্লাহকে, ভয় করার মতো, তারপরে কবরে যান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বিশ্বাসী বান্দারা, তোমরা ভয় করো আমাকে ভয় করার মতো, তোমরা ইমানদার মুসলমান হও, তারপরে মৃত্যুবরণ করো, তার আগে করো না। অতএব আমরা নিজেদেরকে আগে পরিবর্তন করার দরকার আছে, করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ করব। আজকে আপনি বেঁচে আছেন, আপনি কবরে চলে যাবেন, আপনাকে কবর দিয়ে দেওয়া হবে। কাল আপনার ছেলেটা, আপনার নাতিটা, আপনার পোতাটা, সেও বড় হবে, সেও বয়স্ক হবে, মুরব্বি হয়ে যাবে, ইন্তেকাল করবে, তাকে মাটিতে দাফন করতে যাওয়া হবে। কালকে বলবে না হবে না, হবে না, যাও, তালা মেরে দিয়ে চলে যাবে। আপনার মসজিদটা কত সুন্দর দোতলা করার আপনারা চেষ্টা করছেন, দোয়া করি আল্লাহ যেন আপনাদের মসজিদটা কাজ হচ্ছে, আল্লাহ যেন সম্পূর্ণভাবে কাজ ঠিকঠাক করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তৌফিক দেন আপনাদেরকে। কিন্তু আমার এইখানে ভয়, এখানে ভয়, এসে বলবে কাগজ দেখাও,
কাগজ দেখাও। এখন আল্লাহর ওয়াস্তে আব্বারা চাচারা তারা দিয়ে গেছে, আল্লাহর ওয়াস্তে আল্লাহর জন্য আল্লাহর নামে দিয়ে গেছে, ওইখানে মসজিদ হয়েছে। আপনি হয়তো পেপার দেখাতে পারলেন না ঠিকঠাক, কি হবে? তালা মেরে দিয়ে গম্বুজ ভেঙে মিনার ভেঙে বুলডোজার চালিয়ে দিয়ে চলে যাবে। কি করবেন? কি করবেন? আপনারা বলবেন আমরা গ্রামে 5000 মানুষ আছি, 6000 র‍্যাব নামিয়ে দিবে, কেন্দ্র বাহিনী নামিয়ে দিবে, হাতে বন্দুক থাকবে, কি করবেন? তবে একটা কথা, আমরা মুসলমান জাতি, এই জাতিকে আপনি ছোট মনে করবেন না। যারা আমাদেরকে বারবার আমাদেরকে চ্যালেঞ্জ করে, চ্যালেঞ্জ ছুড়ে দেয়, আমরা ভাই চ্যালেঞ্জের ধার ধারি না। আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয়, জোরে বলেন আল্লাহ ছাড়া কাউকে ভয়, আরো জোরে আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। আল্লাহর মর্দে মুজাহিদ হয়ে যারা চলে গেছে, তাদের আপনি কিতাব পড়ে দেখেন, তাদের জীবনী পড়ে দেখেন, আল্লাহর রাস্তায় তারা চলে গেছে। ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, তারা চলে গেছে, আজকে তারা আমাদের মাঝে নেই। আল্লাহ শহীদের মর্যাদা দিয়েছে তাদেরকে, তারা জান্নাতবাসী হয়ে গিয়েছে। তারা আল্লাহর পক্ষে থেকে, কোরআনের পক্ষে থেকে, দ্বীনের পক্ষে থেকে তারা লড়াই চালিয়ে গেছে, সংগ্রাম চালিয়ে গেছে, নিজের জমিনকে বাঁচানোর জন্য, নিজের ভিটা মাটিকে বাঁচানোর জন্য। তারা ওই ইহুদি, ওই বদমাইশগুলোর সাথে তারা লড়াই চালিয়ে গেছে। আজকে আমাদেরকে দুগলা হলে হবে না, দুনৌকোয় পা দিয়া হলে হবে না। তোমার গ্রামের একটা লোক এসে বলবে এই মিছিলে গিয়ে কি করবি, বাস করে কি করবি, ওকে ধরে গাছে বেঁধে ওকে আগে মারার দরকার আছে, ওকে সাইজ করার দরকার আছে, ঠিক না ভুল? তুমি যাচ্ছ, তুমি কওমের স্বার্থে যাচ্ছ, তুমি জাতিকে ঠিক করার স্বার্থে যাচ্ছ, তোমার জায়গা, তোমার আল্লাহর জায়গাটাকে তুমি ঠিকঠাক করবে, ছিনিয়ে নিচ্ছে সেটাকে ঠিক করার জন্য তুমি যাচ্ছ। তুমি মিয়া বারণ করার কে কোন লাট সাহেব তুমি? অতএব এদেরকে আগে সাইজ করেন, সমাজ থেকে আগে আবর্জনাগুলোকে ভালো করে ঝাড়ু দিয়ে ঝাঁটা দিয়ে আগে তুলে ফেলেন। আবর্জনা সাফ, পরিবেশ ঠিকঠাক থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আল্লাহ তৌফিক দিক, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। যাক, কোরআন সুন্নাহ থেকে কিছু কথা আলোচনা করব আপনাদের সামনে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শুনিয়েছেন, আমার আগে আপনারা শুনেছেন, আবার শুনবেন, আমার পরেও শুনবেন আবার। আল্লাহ পাক যেন শোনার থেকে বেশি বেশি বোঝার এবং তার থেকেও বেশি আমল করার তৌফিক দেন। সকলে একবার জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছেন শেষ নবী করে, আখেরি নবী করে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হলেন প্রথম নবী, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন শেষ নবী, শেষ পয়গম্বর, আল্লাহ পাকের শেষ খলিফা, শেষ প্রতিনিধি। আল্লাহ এই জন্য বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমি আল্লাহ পাক নিশ্চয় আমি যেই নবীকে তোমাদের জন্য পাঠিয়েছি উনি হলেন শেষ নবী, ওনার পরে আর কোন নবী আসবে না, নবুয়তের দরওয়াজা আমি আল্লাহ বন্ধ করে দিলাম, উনি হলেন শেষ নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই আল্লাহর নবী এসেছেন, কেমন মেহনত করেছেন, কষ্ট করেছেন। সেই নবীকে তো মারার জন্য তলোয়ার পর্যন্ত তুলে নিয়েছে কাফেররা, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষে থাকার জন্য কেউ তিনাকে সরাতে পারেননি, কারণ তিনার হেফাজত, তিনি আল্লাহর হয়ে গিয়েছিলেন। আল্লাহ বলছে, বান্দা তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা, আল্লাহ নবী কষ্ট করে মেহনত করে দ্বীনের প্রচার করেন, আল্লাহ নবী কালেমার দাওয়াত দেন, দ্বীনের দাওয়াত দেন। আর আল্লাহ নবীকে মারার জন্য বারবার ওই মক্কার কাফেরদের নেতারা তারা বারবার চক্রান্ত করে। আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা, আবু লাহাব, এরা সকলে মিলে আল্লাহ নবীকে দুনিয়ার জমিন থেকে মিটিয়ে দেবে, ইসলামটাকে মিটিয়ে দেবে, ইসলামটাকে শেষ করে দেবে। এই চক্রান্ত, এই মিটিং বারবার করতে থাকে। বারবার যখন করেও তারা চেষ্টা করেও পারে না, তখন তারা হযরতে ওমর ইবনুল খাত্তাবকে ডেকে পাঠালো, তার বাড়িতে গেল। বাড়িতে গিয়ে ওমরে ফারুককে বলতে লাগলো, এই ওমর ইবনুল খাত্তাব, তুমি তো একজন সাহসী মানুষ, তোমাকে একটা দায়িত্বের কাজ দিচ্ছি, বড় দায়িত্ব। কি দায়িত্ব? না ওই শেষ নবী যাকে মানুষ বলছে, শত শত যুবক যার চেহারা দেখলে তার প্রেমে পড়ে যাচ্ছে, শত শত যুবক যখন তার কাছে যাচ্ছে, তার চেহারা দেখার সাথে সাথে কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, তাকে হত্যা করতে হবে।
কেন, তার ভুলটা কি? ওমরে ফারুক ছিলেন শিক্ষিত মানুষ, ভুল দেখাও তবে আমি না হয় বিচার করব, আগে আমি ভুল দেখবো, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল দেখে তারপরে আমি শাস্তি দিব। ঠিক আছে, আমাকে সময় দাও, যদি তার মধ্যে কিছু ভুল থাকে, গোড়ামু থাকে, সত্যি যদি সে মিথ্যেবাদী হয়, ধোঁকাবাজ হয়, তাহলে আমি তাকে হত্যা করব, আমার হাতে ছেড়ে দাও। মুসলমানের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা এই কথা বলে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, মুগীরা ওমর ইবনুল খাত্তাবের বাড়ি থেকে চলে যায়। নবীর উম্মত উম্মতিরা, ওমর ইবনুল খাত্তাব আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য বাড়ি থেকে বেরিয়েছে। কোন ওমর ইবনুল খাত্তাব? সেই ওমর ইবনুল খাত্তাবকে দেখে শয়তান তিনার সামনে আসতো না। সেই ওমর ইবনুল খাত্তাব, সেই ওমর ইবনুল খাত্তাবকে দেখে আরে রাস্তার মাতাল স্বাভাবিক মানুষের মতো আচরণ করতে লেগে যায়। সেই ওমর ইবনুল খাত্তাব, সেই ওমর ইবনুল খাত্তাব নবীর কথার উপরে কারো কথা চলে না, এই বিচার সে করে দেয়। সেই ওমর ইবনুল খাত্তাব আল্লাহ পাক যার সম্বন্ধে কুরআনের আয়াত নাযিল করেছে, সেই ওমর ইবনুল খাত্তাব হাতে তলোয়ার নিয়ে বেরিয়েছে। শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা করে দেব, তাকে দুনিয়া জমিন থেকে শেষ করে পাঠিয়ে দেব। নবীর উম্মত উম্মতিরা, ওমর ইবনুল খাত্তাব যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, এক যুবকের সঙ্গে দেখা হয়ে যায়। যুবক প্রশ্ন করে, এই ওমর ইবনুল খাত্তাব কোথায় যাও, কোথায় যাও? না, আমি যাচ্ছি এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা করার জন্য। সে নতুন ধর্মের প্রচার করছে, সে নতুন দ্বীনের প্রচার করছে, সে নতুন আল্লাহ স্রষ্টার প্রচার করছে। তার আল্লাহ নাকি তাকে সবকিছু জানিয়ে দেয়, এই জমিনটা নাকি তার আল্লাহ সৃষ্টি, এই আসমানটা নাকি তার আল্লাহ সৃষ্টি, আর তার আল্লাহ পাক নাকি সমস্ত কিছু বানিয়েছে। ওই শেষ নবী, যাকে মানুষ বলছে শেষ নবী, তাকে আমি হত্যা করতে যাচ্ছি, কারণ সে কোরআনের প্রচার করছে। ও নবীর উম্মত উম্মতিরা, এই কথা যখন ওই যুবক শুনে, ওই যুবক বলতে লাগে, ওমর ইবনুল খাত্তাব, না না, ওই আব্দুল্লাহর পুত্র শেষ নবী, আখেরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা করার আগেতে যাও নিজের বাড়ির মানুষগুলোকে আগে ঠিক করো। তোমার বাড়িতে তোমার বোন, তোমার ভগ্নিপতি, তারাও ওই শেষ নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে তারাও মুসলমান হয়ে গেছে, তারাও মুসলমান, ইসলাম কালেমা পড়েছে। তাই নাকি বলছে? হ্যাঁ, তলোয়ারটা নিয়েছে, যেই রাস্তায় যাচ্ছিল রাস্তা থেকে ওই রাস্তা বাদ দিয়ে বোনের বাড়ির রাস্তা ধরেছে। বাড়ির রাস্তায় বাড়ি পর্যন্ত পৌঁছে দরওয়াজার কাছে যেই পৌঁছেছে, দরওয়াজায় কড়া নাড়বে, কানে শুনতে পায় বোন কোরআনের তেলাওয়াত করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বোন কোরআনের তেলাওয়াত করছে, ওমর ইবনুল খাত্তাব কানে শুনছে। কোরআনের তেলাওয়াত, এমন একটা মানুষ এখানে হাত তুলে বলেন তো, আমাকে গান বেশি ভালো লাগে কোরআন তেলাওয়াতের থেকে? কেউ আছেন? কেউ আছেন? আচ্ছা, আল্লাহকে ভয় করি আমরা? জোরে বলেন, করি? একটু হাত তুলে দেখান তো কে কে করেন, হাত লম্বা করে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। না, এবার হাত তুলে দেখান কে কে সুদ খান, হাত তুলে দেখান কে কে মদ খান, হাত তুলে দেখান কে কে ইচ্ছে করে নামাজ ছেড়ে দেন, হাত তুলে দেখান নিজের ভাইকে কে গালি দেন, নিজের ভাইকে কে খারাপ ছোট বড় কথা বলেন। হাত তুলে দেখান দুনিয়া জমিনে এমন একটা এখানে মানুষ বসে আছেন যে হাত তুলে বলবেন যে ভাইজান আমার টাকা পয়সা অর্থের প্রয়োজন নেই। হাত তুলতে পারবেন কেউ? আল্লাহকে সাক্ষী রেখে কেউ পারবেন? কেউ নাই। আমরা ভুলি, আমরা আল্লাহকে ভয় করি, তারপরেও আমরা লটারি দোকানে আড্ডা মারি, ঠিক কিনা? আমরা বলি আমরা আল্লাহকে ভয় করি, তারপরেও যুবক ছেলেরা আপনার টাকা লাগায়, এনএফটি করে। কালকে আমি এসেছিলাম আপনাদের বাঁকুড়া জেলার এই দোগড়ে আছে না, ওইখানে যুবক ভাইদেরকে আমি ওখানেও বুঝিয়ে এসেছি। আজকে মনে হয় তারা এসছে, দোগড়ে থেকে এসছে সব, তারা শুনছে। কালকেও বললে আবার আজকেও আমাদেরকে বলবে? ভাই আপনাদেরকে বলছি না, যদি না করে থাকেন লজ্জা পাওয়ার কিছু নেই, করেননি আপনি,
আপনি একদম ছাতি ফুলিয়ে সিনা ফুলিয়ে বসে থাকবেন। আর যদি করে থাকেন আপনার লজ্জা লাগা দরকার। আজকে আমি মুকাররিম, আমার সামনে আপনার হাত তুলতে আপনি লজ্জিত বোধ করছেন। কঠিন কিয়ামতের আপনার বিচারের দিনেতে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে তখন কি জবাব দিবেন ভাই? কি জবাব দিবেন? কোনো ভাষা থাকবে না, কোনো শব্দ থাকবে না আপনার মুখে, সত্য ছাড়া মিথ্যে বেরোবে না আপনার জবান থেকে। সেই দিন আল্লাহকে কি হিসেব দিবেন? এই যে ছেলেরা আজকে আপনাদের জন্য, আপনাদের গাফিলতির জন্য, আপনাদের ঈদে, আপনাদের বিয়ে বাড়িতে, বিবাহতে, অনুষ্ঠানে, আকিকাতে, আবার বিয়ে বাড়িতে আবার গান বাজনা বাজায়, আছে না নাই? বিয়ে বাড়িতে বোম ফাটায়, গান বাজনা বাজায়। আরে বাবা, বিয়ে বাড়ি তো ফুর্তির একটা আনন্দের দিন। বিয়ে তো মানুষের একবারই হয়, আনন্দ ফুর্তি করবেন। ছেলেদের মাজলিস আলাদা করে দিবেন, মেয়েদের একটা মাজলিস দূরে আলাদা করে দিবেন, যেখানে ছেলেরা প্রবেশ করতে পারবে না, সেখানে মেয়েরা আনন্দ করবে। মেয়েরা কবিতা আবৃত্তি পাঠ করবে, সবাই শুনবে, একজন আবৃত্তি পাঠ করবে। ছেলেদের মধ্যেও নাত গজল পাঠ করবে, কবিতা পড়বে, ইসলাম নিয়ে কবিতা পড়বে, হ্যাঁ, সমস্ত ছেলেরা শুনবে। এরকম করে হালাল বিনোদন করেন আপনি, জায়েজ আছে। কিন্তু না জায়েজ কাজ, হারাম কাজ কেন করেন? আজকে আপনাদের গাফিলতির জন্য আজকে এই বাচ্চা ছেলেগুলো সমাজের, এরা পাবজি, ফ্রি ফায়ার লিপ্ত হয়ে গেছে, এরা আপনার সিওসিতে লিপ্ত হয়ে গেছে। আজকে এই যুবক ইউথ গুলো আজকে এনএফটি তে ডুবে গেছে, অথচ এই এনএফটির টাকা সম্পূর্ণ হারাম হারাম হারাম। আমি বলে গেলাম মুকাররিম ইবনে সৈয়দ আব্দুল হালিম ইবনে মারহুম সৈয়দ আব্দুর রউফ, রেকর্ড হচ্ছে, দেখিয়ে দিবেন মাওলানাকে গিয়ে। কোন মাওলানা আছে? তুমি এনএফটি করো, সকাল 7টার সময় তুমি 200 টাকা লাগালে, সকাল 7টায় লাগিয়ে 7টা 2 মিনিটে তুমি 200, সেই 200 টাকার 2000 টাকা করে নিচ্ছ 1-2 মিনিটে। তুমি ছবি কেনা বেচা করছো হাই রেটে, একদম তোমার মাথার ঘাম পায়ে পড়লো না, পরিশ্রম হলো না, বসে বসে এসিতে বসে বসে তুমি ইনকাম করে নিলে। বাহ বাহ বাহ, খুব মজা। এই দিনের কথা আল্লাহ নবী বলে গেছেন, এমন একটা দিন আসবে মানুষ হালালকে বাঁচবে না। ওই যে মেহনত করা কষ্ট না, মাঠে খাটা কষ্ট না, ইঞ্জিন ভ্যান চালানো কষ্ট না, ড্রাইভ করা কষ্ট না, কষ্ট। আজকে যদি আমজাদ ভাইকে বলা হয়, মাইক বাজাচ্ছে, যে আমজাদ ভাই মাইক্রোফোন আর লাগানোর প্রয়োজন নেই, ও বলবে জানে বাঁচলাম। কেন জানেন? আমি উঠলাম, আমি বলবো এটা একটু ঠিক করো, ওটা একটু ঠিক করো, জ্বালাতন। আবার রাত 3টের সময় ও বেচারা ঘুমিয়ে যাবে, ঘর থেকে তুলে এনে বলবে এই বেসটা কাট, এই ইকোটা বাড়া, ফিডব্যাক ঠিক কর, বলবে জানে বাঁচলাম। একটা কর্ড লাগিয়ে দেন, মোবাইলে ওয়াচ ছেড়ে দেন, বলবে সুন্দর। এরকম আর কিছুই নেই। তো আরাম মানুষ এখন খুঁজছে, মেহনত কেউ করতে চায় না। মহিলাদের দিক থেকেও সেম এই সিচুয়েশন। বলবে ওয়াশিং মেশিন বেরিয়েছে, একটা কিনে দাও, ঠিক কিনা? ঠিক কিনা? ডিশ ওয়াশার বেরিয়েছে, আপনার থালি খাবার খেয়ে খাবার প্লেট গুলোকে ঢুকিয়ে দিবেন, অটোমেটিক ওয়াশ হয়ে যাবে। একটা ডিশ ওয়াশার কিনে দাও 15,000-20,000 টাকা দিয়ে। দূর, আমার তোমার ভাই, তোমার ছোট ভাই, হ্যাঁ, সে বাড়িতে টালি লাগিয়েছে, তুমি লাগাবে না? আমাদের আয়েশ চাই, আমাদের আরাম চাই, আমাদের আরাম চাই। অতএব এই জিন্দেগিটাকে আপনাকে খতম করে দিতে হবে, শেষ করে দিতে হবে। মানুষের মতো মানুষ হতে হবে। মেহনত করে ইনকাম করেন, হালাল ইনকাম করেন, আল্লাহ পাক তাতে বরকত রেখেছে। আপনি তালডাংরা বাজারে গেছেন, আপনার দোকান আছে, বড় দোকান, আপনি গিয়ে এই দোকানটা খুলে একটা গান চালিয়ে দিলেন, দিয়ে ব্যবসা শুরু করছেন, আর গিয়ে বলছেন ভাইজান, চাচা যান, একটা তাবিজ দেন না ব্যবসায় উন্নতির জন্য, দোকানে যাতে বেশি কেনা বেচা হয়। আরে বাবা, তুমি তো শুরু করলে হারাম থেকে, আল্লাহ হালাল বরকত দিবে কোথায়? তুমি যদি ওটা না চালিয়ে তুমি যদি কত সুন্দর কোরআন তেলাওয়াত চালাতে, কোরআন তেলাওয়াত করতে, তুমি কোরআন দিয়ে যদি তুমি তোমার ব্যবসাটা স্টার্ট করতে, তোমার দিনটাকে তুমি শুরু করতে, ফজরের নামাজ থেকে নিয়ে শুরু করে, কোরআন পাঠ থেকে নিয়ে শুরু করে ব্যবসায় যদি স্টার্ট করতে, তাহলে আল্লাহ তোমার ওতে বরকত দিত। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা ইসলামের নীতি আদর্শ। মানলে আপনার জন্য লাভ, না মানলে আমার কোনো লাভ নেই, আমার কোনো ক্ষতি হবে না। আমার বলার কর্তব্য আমি বললাম, বাকি আল্লাহর দরবারে আপনাকেও হিসেব দিতে হবে, আমাকেও দিতে হবে, আমার দাদা জানও দিবে, আমার আব্বা জানও দিবে, আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনিও দিবেন, 5 হুজুর কিবলাও দিবেন। সকলকে যদি কেউ ভুল করে থাকে, আল্লাহর ওলিদের তো আল্লাহ পাক ভুলগুলোকে ক্ষমা করে তারপর দুনিয়া থেকে নেন। আমি বলছি না, উদাহরণ
উদাহরণস্বরূপ বললাম, আল্লাহ সব বান্দাদেরকে বিচার দিবসে দাঁড় করাবেন, সবাই আমরা দাঁড়াবো, আপনিও যেমন দাঁড়াবেন আমরাও তেমন দাঁড়াবো। পার্থক্য হবে যারা আল্লাহওয়ালা হবে, যারা আল্লাহর নেককার সালিহিন বান্দা হবে, তারা সূর্যের রোদে দাঁড়াবে না, গরম উত্তাপে তাদের মগজগুলো ফুটবে না, তারা আরামে দাঁড়াবে। কেমন? আল্লাহ বলছে আমার আরশ আছে, সেই আরশের ছায়াতলে আমি আল্লাহ পাক তাদেরকে দাঁড় করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের জন্য, দ্বীনের জন্য যারা শহীদ হয়ে যাবে, আল্লাহ বলছেন আমি তাদেরকে আরশের ছায়াতলে দাঁড় করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, সেই ওমরে ফারুক তার বোনের বাড়িতে গিয়ে দরওয়াজায় কান লাগিয়ে শুনতে পায় বন্ধ কোরআন তেলাওয়াত করছে, একটা কবিতা পাঠ করছে। কবিতা ওমরে ফারুক তো কোরআন দেখেনি, কোরআনের আয়াত কোনোদিনও পড়েনি, তাই তো ওমরে ফারুক প্রথম যখন শুনেছিল মনে মনে ভেবেছিল এটা হলো কবিতা, এই কবিতা আমার বোন কোথায় পেল, কোথায় পেল। ওমরে ফারুক দরওয়াজাটা খুলে ভেতরে প্রবেশ করে গেছে। ওমরে ফারুকের বোন তখনও কোরআন তেলাওয়াত করছিল। যখন ভাইকে দেখেছে, ওমরের বোন ভয়ে আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে গেছে, আল্লাহর কোরআনটাকে বন্ধ করে দিয়েছে। নবীর উম্মত উম্মতিরা, ওমরে ফারুক ওই সময় প্রশ্ন করে, এই আমার বোন বল বল তুই কি পাঠ করছিলি, আমাকে বল। আমি তো শুনতে পাচ্ছিলাম তুই নাকি আল্লাহকে ডাকছিলি, কবিতায় এলো আল্লাহ কোথায়, কোথা থেকে এলো। বোন চিন্তা করছে আমার ভাই রাগী, এক্ষুনি তলোয়ার হাতে আছে, এক্ষুনি গলা কেটে দিবে। কি বলবো আল্লাহ, কি বলবো, কি বলবো, না জীবন চলে যাবে। নবীর হাতে যেহেতু একবার হাত দিয়ে দিন কবুল করেছি, আল্লাহ মেনেছি, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, ওমরে ফারুকের বোন ওই সময়তে তার ওই কোরআনটা, তার ওই লেখা কোরআনটা, লিপিবদ্ধ কোরআনটা ওমরে ফারুক দেখে নেয়, আর সাথে সাথে বোনকে আর বোনের স্বামীকে দুইজনকে অনেক মারতে লাগে। এত মার মারে ওমরে ফারুকের বোন মার খেয়ে জমিনে গড়াগড়ি করতে লাগে। ওমরে ফারুক একটা সময় মারতে একটা মায়া অন্তরে চলে আসে, একটা কষ্ট চলে আসে। মনে মনে ভাবে, আহারে যেই বোনটা আমার এত খেদমত করেছে, যেই বোনটা আমাকে এত সুন্দর সুন্দর খাবার খাইয়েছে, যেই বোনটা আমার এত মেহনত করে আমার বাড়িতে কাজ গুছিয়েছে, সেই বোনটাকে আমি এত মারলাম, আমার বোনটা ধুলোয় গড়াগড়ি খাচ্ছে। না না, এই আমার বোন ওঠো ওঠো, তুমি উঠে যাও, বলো বলো কেন কোরআন তেলাওয়াত করছিলে, কি আছে ওই কোরআনে, দাও দাও। আমি ওমরে ফারুক, আমিও একবার তোমার আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতে চাই। ওমরে ফারুক যখন আল্লাহর কোরআন দেখেছে, চোখ থেকে পানি পড়ছে। কোরআন দেখেছে, একটার সঙ্গে একটা মিল আছে না কোরআনে, কত সুন্দর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলুন আমিন। ওমরে ফারুক একটার সঙ্গে একটার মিল পেয়েছেন। মিল আছে না নাই ভাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, तमाम आलमকে যিনি বানিয়েছেন সেই রব্বুল আলামিনের আমি প্রশংসা জ্ঞাপন করছি, সেই রবের শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে ভাই? তাহলে শুকরিয়া আদায় করব কার? জোরে বলেন কার? আল্লাহ। আর রহমানির রহিম, যিনি রহমান তিনি রহিম। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক বানিয়েছেন, কিয়ামতকে বানিয়েছেন আল্লাহ পাক, বিচার দিবস বানিয়েছেন, সেই কিয়ামতের দিবসেরও মালিক হলেন আমার আল্লাহ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআনটা পড়ে নেয়, কোরআনটা দেখে নেয়, ওমরে ফারুক মনে মনে চিন্তা করে, না এটা তো দুনিয়ার কোন মানুষের বানানো হতে পারে না। আয় আমার বোন, তুমি এই লেখাটা কোথায় পেলে, এই কবিতাটা তুমি কোথায় পেলে? কেননা আমি ওমরে ফারুক হলাম শিক্ষিত, আমি ওমরে ফারুক, আমি তো পড়তে জানি, আমি তো পড়তে পারছি। বলো বলো
এটা তুমি কোথায় পেয়েছো? ওই সময়তে ওমরে ফারুকের বোন জবাব দেয়, ও আমার ভাই ওমর, আমি এটা কোনো মানুষের কাছ থেকে সংগ্রহ করিনি, এটা তো স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হাবিবুল্লাহর কাছে আল্লাহ পাক নাজিল করেছে। এটা তো নবীর বানানো কথা নয়, এটা তো কোনো মানুষের লেখা কবিতা নয়, এটা হলো আল্লাহ পাক স্বয়ং আল্লাহ পাকের কথা। আপনি যদি আল্লাহকে মেনে নেন, দ্বীনকে মেনে নেন, কালেমা পড়ে নেন, আমার আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিয়ে আপনার জন্য আল্লাহ পাক জান্নাতের 8টা দরওয়াজা উন্মোচন করে দেবে। আপনি যদি মানতে পারেন। ওমরে ফারুক দৌড়ে দৌড়ে চোখ থেকে পানি পড়ছে, আল্লাহর নবীর দরবারে গিয়ে হাজির। তলোয়ার খানা ফেলে দিয়েছে, হাত থেকে ছিটকে পড়ে গেছে, ফেলে দিয়েছে। মনে এতটা আফসোস করছে, আহারে আমি ওই বদমাইশ আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব এদের কথা শুনে আমি এই নবীকে মারতে এসেছিলাম। যখন প্রথমবার ওমরে ফারুক চেহারা মুবারকটা দেখেছেন আল্লাহর রাসূলের, বলছে এই রকম মানুষ তো দুনিয়ার জমিনে দ্বিতীয় আর নেই। জোরে বলুন না সুবহানাল্লাহ।